আমরা আমরা আজকে কাজ করব গ্রিড নিয়ে। তা আমরা আমাদের ভিএস কোডে চলে যাই। ভিএস কোডে যাওয়ার পরে আমরা এখানে একটা সেকশন ট্যাগ নিলাম, আলাদা একটা সেকশনের ভিতরে একটা ডিভ নিলাম। একটা ডিভ নেওয়ার পরে এই ডিভের ভিতরে আসলে বেসিক্যালি এটা আমাদের প্যারেন্ট ডিভ। এই প্যারেন্ট ডিভের ভিতরে আমরা 20টা চাইল্ড ডিভ তৈরি করব। ডট বিজি পিঙ্ক 950 ডট p-4 ডট রাউন্ডেড lg ইন্টু 20। তার মানে আমরা এই যে 20টা ডিপ চাই, এই জন্য ইন্টু 20। তারপর হচ্ছে কার্লি ব্র্যাকেটের পরে হচ্ছে বক্স স্পেস ডলার। এটাকে আমরা ইন্টার মারলাম। মারার পরে আমাদের এই একটা প্যারেন্ট ডিভের আন্ডারে আমাদের 20টা চাইল্ড ডিভ তৈরি হলো। তো এটাকে আমরা লাইভ সার্ভারে ওপেন করে দেখি কি অবস্থা। আমরা আমাদের ব্রাউজারে যাই। তো এখানে এই যে এই পিঙ্ক কালারের 20টা চাইল্ড ডিভ আমাদের তৈরি হয়ে গেল। তো আমাদের লেখাটা বোঝা যাচ্ছে না। পিঙ্কের উপরে আমরা যদি টেক্সট হোয়াইট করি তো তখন বোঝা যাবে। টেক্সট সেভ করে দেখি কি অবস্থা। এই যে টেক্সট হোয়াইট, এটা এবার বক্সটা বোঝা যাচ্ছে। আমরা নতুন আরেকটা জিনিস শিখে ফেলি। আমরা অল্টার চেপে ধরে যদি এরকম ক্লিক করতে থাকি তো আমাদের কার্সরটা আস্তে আস্তে বড় হতে থাকে। আমাদের কার্সরটা কিন্তু বড় হচ্ছে। কার্সরটা আমরা একবারে কাজ করতে চাচ্ছি। আমরা একটা স্পেস দিলাম। স্পেস দিলে এই 20টা ডিভেই কিন্তু একসাথে স্পেসটা হয়ে গেল। এবার আমরা সবগুলো টেক্সট হোয়াইট করব। তো টেক্সট হোয়াইট, এটাকে সেভ করলাম, বাইরে একটা ক্লিক করলাম, একটা কার্সর হয়ে গেল। আমরা এখন যাই, আমাদের এই যে চাইল্ড ডিভগুলোর কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো পিঙ্কের উপরে হোয়াইট টেক্সট, জিনিসটা ভালো বোঝা যাচ্ছে, ফুটতেছে ভালো। তো ঠিক আছে, এখন আমাদের যে মেইন কাজ সেটা হচ্ছে গ্রিড। তো আমাদের প্যারেন্ট ডিভ কোনটা? প্যারেন্ট ডিভ কিন্তু এইটা, এই যে প্যারেন্ট ডিভ, এর আন্ডারে আমাদের 20টা ডিভ আছে। তো আমরা এখানে একটা ক্লাস তৈরি করে ফেলি। ক্লাস আমরা উপর থেকে একটু নিচে নামাই, MT10 10 পিক্সেলের মধ্যে দেখি আমাদের হয়েছে কিনা। 10 পিক্সেলের মতো নিচে নেমে আসলো কিনা? হ্যাঁ, আসছে। আচ্ছা, এখন যে কাজটা, আমরা চলে যাব আমাদের টেইলউইন্ড সিএসএস এর কাছে। তো ব্রাউজারে গেলাম, টেইলউইন্ড সিএসএস এ ইন্টার মারলাম। মারার পরে গেট স্টার্টেডে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে এখানে আসলো। তো
তো আমরা এভাবে এর ভিতরে অনেক কিছু আছে, আমরা সরাসরি গ্রিড লিখেও সার্চ করতে পারি, অথবা এই যে গ্রিড চলে আসছে, গ্রিড টেমপ্লেট কলস, গ্রিড টেমপ্লেট কলস, গ্রিড কলস 1 2 3, এভাবে আমরা গ্রিড কলস ইউজ করতে পারি 12টা পর্যন্ত। তো 12টার বেশি লাগে না, এটাই গুড এনাফ, 12টার বেশি আমাদের প্রয়োজন হয় না। তো আমরা গ্রিডের কাজটা করি। আমরা আমাদের ব্রাউজারে এখন কেমন দেখতেছি, আমাদের ব্রাউজারে আমরা ঠিক এরকম দেখতেছি। এখন দেখেন মজার জিনিস, মজাটা একটু পরেই বুঝবেন, সেটা হচ্ছে গ্রিড ইউজ করলে আসলে কি হয়, চেঞ্জটা কি আসে। আমাদের মেইন ডিভ কোনটা, মেইন ডিভ হচ্ছে এইটা, প্যারেন্ট ডিভ আর কি। তো আমরা এখানে গ্রিড লিখলাম, গ্রিড লিখলে আমাদের কোনো কাজ হয় না আমরা জানি, হ্যাঁ গ্রিডে কোনো কাজ হয়নি। এবার আমরা ওকে কমান্ড দিব গ্রিড কলস, আমরা 2টা কলাম চাচ্ছি। তো আমাদের টেলউইন্ডে কি বলছে, 2টা কলাম চাইলে আমাদের কি করতে হবে, গ্রিড কলস 2, সাপোজ এটা আমরা কপি করলাম, কপি করে এখানে এসে জাস্ট পেস্ট করে দিলাম, সেভ করলাম, আমাদের কিন্তু 2টা কলাম তৈরি হয়ে গেছে। এই যে এই 2টা কলাম তৈরি হয়ে গেছে। তো এখানে যেহেতু আমাদের চাইল্ড ডিভগুলোর ভিতরে গ্যাপ নাই, প্যারেন্টকে একটা গ্যাপ দিয়ে দিলে ও প্রত্যেকের ভিতরে একটা গ্যাপ তৈরি করে দেবে। আমরা যাই, আমরা যদি এখানে গ্যাপ 2.5 দিয়ে দিই, এটাকে সেভ করলাম, এখন দেখেন এই যে 2.5 পিক্সেলের গ্যাপ কিন্তু আমাদের চাইল্ড ডিভগুলোর ভিতরে তৈরি হয়ে গেল। এইবার বিষয় হচ্ছে, মজার বিষয় হচ্ছে জাস্ট আপনার কয়টা প্রয়োজন, আপনি চাচ্ছেন 2টা কলামে না, আমি চাই গ্রিড কলস 3, সেভ করলাম, সেভ করার পরে আমাদের 3টা কলাম তৈরি হয়ে গেল। আমি চাই গ্রিড কলস 4, সেভ করলাম, ব্রাউজারে গেলাম, 4টা কলাম তৈরি হয়ে গেল। আমি চাই গ্রিড কলস 10, আমি চাই 10টা কলাম, আমি চলে গেলাম, এখানে কিন্তু আমাদের এই যে 10টা কলাম তৈরি হয়েছে। এভাবে 12টা পর্যন্ত কলাম আমরা তৈরি করতে পারি। এখন আমরা দিলাম গ্রিড কলস 4, সেভ করলাম, সেভ করার পরে আমরা আবার ব্রাউজারে গেলাম, আমাদের 4টা করে, কিন্তু আমরা একটু ডিফারেন্ট জিনিস চাচ্ছি, যে আমাদের একটা ডিভ, একটা চাইল্ড, এই বক্স 5টাকে আমরা কল স্পান করতে চাচ্ছি, মানে এটা 3 কলামের জায়গা নেবে। তো দেখি আমরা আমাদের গ্রিড 5 কই, বক্স 5, বক্স 5, আচ্ছা বক্স 5 হচ্ছে এটা, যে কোনো এক জায়গায় লিখলে হবে। এখানে যদি আমরা লিখি কল স্প্যান দিলাম 3, সেভ করলাম, দেখি আমাদের কাজ হচ্ছে কিনা। এই যে দেখেন আমাদের 5 নাম্বার বক্সটা কিন্তু 3টা কলামের জায়গা ও নিয়ে নিছে। তো আমরা ওটাকে যদি এখন 2 দেই, ও কিন্তু 2টা কলামের জায়গা নেবে। এই দেখেন বক্স 5টা 2টা কলামের জায়গা নিছে। তো আমরা এই যে কল স্প্যানটা কোথা থেকে পাইলাম, আমরা এই যে গ্রিড টেমপ্লেট কলামস, গ্রিড কলস 1 2 এভাবে 12টা পর্যন্ত ইউজ করতে পারি, সেরকমই আমরা রো ইউজ করতে পারি। এই গ্রিড কলস স্টার্ট ইন্ড, শুরুতে এবং শেষে আমরা যে জিনিসটা ইউজ করতে পারি সেটা হচ্ছে এই যে কল স্প্যান। মানে কল স্প্যান কি, স্প্যানটাকে কলামটাকে এক্সপ্যান্ড করা, প্রসারিত করা। আমি 2 কলাম পর্যন্ত করতে পারি, 3 কলাম, আমার যতটুকু প্রয়োজন আমি ততটা
এটা স্প্যান করতে পারি। এখানে কোন পর্যন্ত আছে, কল স্প্যান 12, 12টা কলাম পর্যন্ত কল স্প্যান ফুল। কল স্প্যান ফুল মানে কি, যতগুলা কলাম আছে ততগুলা পর্যন্ত ও জায়গা নিয়ে নেবে। তো এই ভিডিওটা এ পর্যন্তই থাকলো। আশা করি ভিডিওটা ভালো লাগছে। বেশি বেশি প্র্যাকটিস করেন, জিনিসগুলো ইজি হয়ে যাবে।